সরাসরি নিবেদন করছেন মেডি স্কাই গ্রুপ। হ্যাপি দিওয়ালি, উইশিং ইউ জয় অ্যান্ড প্রসপেরিটি from Medi Sky Hospital, Dankuni and Mohestala, Kamni, Bardhaman, Delhi World Public School, Hugli, Medi Sky Nursing Institute, Gulmohar Garden, Chai Sky and Medi Sky Sports Academy. ডিএনএন বাংলা শ্যামা সম্মান 2025-এ আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেগমপুরের উত্তরাদান অনামিকা ক্লাবেতে। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, এই লাইনটা যেন বাঙালিদের প্রত্যেক জনের মধ্যে বসে আছে। আর সেই যে লাইন সেটাকেই কিন্তু সামঞ্জস্য রেখে এবছরে এনাদের ভাবনা রয়েছে কিন্তু শতবর্ষে মোহনবাগানের যে গৌরব সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই সমগ্র মণ্ডপের মাধ্যমে। মণ্ডপে প্রবেশ করলেই আমরা দেখতে পাবো কিন্তু সমগ্র যে থিমটা সবুজ মেরুন যে রঙে, সেই রঙেই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও যে বিভিন্ন দেওয়ালে মোহনবাগানের যে বিভিন্ন যে কিংবদন্তি খেলোয়াড়রা রয়েছেন তাদের ছবি যেমন রয়েছে, এছাড়াও তাদের যে বিভিন্ন যে শিল্ড বা লিগ যে তারা জয়ী হয়েছিলেন সেই এগুলো তারা ছবিগুলো এখানেতে আমরা দেখতে পাচ্ছি। সেটা 1911 সালে আই লিগ যেটা বলুন বা আমাদের 2024-25 সালে যে আমাদের আপনার আইসিএল জিতেছে সেগুলো সব কিছুই কিন্তু এই সমগ্র মণ্ডপের মাধ্যমে আমরা এখানেতে এনারা তুলে ধরেছেন। আর শুধু তাই নয়, প্রতিমাকেও লক্ষ্য করলে কিন্তু আমরা দেখতে পাবো পুরোপুরি কিন্তু একটি ফুটবলের উপরেতে মা বসে রয়েছেন। আর সেখানেও কিন্তু থিমটা কিন্তু সবুজ মেরুনেই করা রয়েছে। আর উপরে কিন্তু রয়েছে আমাদের সেই ঐতিহাসিক যে শিল্ড, সেই শিল্ডের ছবিও কিন্তু এখানেতে তুলে ধরা হয়েছে। তো আসল ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনে দিই এবছর এনাদের ভাবনার পেছনে কি কারণ রয়েছে। সেটা দেখুন, প্রথমত এরা থিম পুজো করেছে, থিমের পক্ষপাতী আমরা চিরকাল, কারণ থিম হলে সংগঠিতভাবে কাজ করা যায়। আর এবারে মোহনবাগানের শতবর্ষের গৌরবে, মোহনবাগান শতবর্ষ হয়েছে অনেকদিন আগে, কিন্তু এখন বাংলা সংস্কৃতি এবং বাঙালিয়ানা যেভাবে বিভিন্ন অবাঙালি প্রদেশগুলোতে যেভাবে বিপর্যস্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এদের এই মোহনবাগানের ভাবনা শুধুমাত্র বাঙালিয়ানাকে উদ্বুদ্ধ করেছে এবং তার সঙ্গে যেটা করেছে যে স্বাধীনতা সংগ্রামে মোহনবাগানের সেই গৌরবময় ইতিহাস। খুব ভালো কথায় বলতে গেলে খালি পায়ে ব্রিটিশদের পদাঘাত, ঠিক আছে, সেটা যে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সেই অমর একাদশের ছবি থেকে শুরু করে বাকি মণ্ডপের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে মোহনবাগানের বিভিন্ন সময়ের গৌরবময় ইতিহাস সেগুলো প্রকাশ পেয়েছে। সাধারণ মানুষ এগুলো জানতে পারছে না, ছোট ছোট ছেলেমেয়েরা জানতে পারছে, যারা ফুটবলে উদ্বুদ্ধ হবে, বাংলার ঐতিহ্য ফুটবল, তাতে আক্ষরিক অর্থে সমাজ এবং বাংলা সংস্কৃতি লাভবান। আর একদিন আগে যেমনটা আমরা জানি যে মোহনবাগান কিন্তু হালিতে জিতলো ইস্ট বেঙ্গলকে হারিয়ে, তো সেটা দিয়েও মানে অনেকটা অনুপ্রেরণা জেগেছে বাঙালিদের মধ্যে। তো সেই সম্পর্কে কি বলবেন? না, সেটা তো থাকবেই। দেখুন, বাঙালির হৃদয়ে ফুটবল, ঠিক আছে। তো কিছু মানুষ আছেন আমরা যারা মানে চোখ কান মুজে মোহনবাগান, আবার কিছু মানুষ বাংলায় বাস করেন যারা ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং আরও যেসব ক্লাবগুলো রয়েছে সেটা নিয়ে বাংলার ফুটবল। আমরা যেহেতু মোহনবাগানকে ঘিরে আমাদের সবকিছু, আমরা মোহনবাগানকে ফুটিয়ে তুলেছি, যাদের ইস্ট বেঙ্গল মনে হবে তারা ইস্ট বেঙ্গলকে ফুটিয়ে তুলবে, বাংলার ফুটবল মাঝে। আর এই যে পুরো মণ্ডপটা তৈরি হয়েছে যেমনটা আমরা দেখলাম সবুজ মেরুন কিন্তু থিমেতে যে মোহনবাগানের থিম সেটাতে তৈরি হয়েছে, তো কতদিন সময় লেগেছে এই থিম করতে?
15 দিন আগে থেকে স্ট্রাকচার বাঁধা হয়েছে, তারপর ছেলেরা কাজ করছে, ক্লাবের ছেলেরা, কারণ পাশেই আমার বাড়ি, আমি দুবেলা দেখেছি, ওটা অনেক রাত অব্দি কাজ করছে, লাইট জ্বলছে, সেটা চলছে। এই যে 15 দিন ধরে ছেলেরা যে নিরলস পরিশ্রম করলো, একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলো, এটাও তো বাংলা সংস্কৃতি। বাংলা বিভেদ জানে না, ঠিক আছে, বাংলা একসঙ্গে কাজ করতে যায়। আর প্রতিমাটা যেমন আমরা দেখছি যে ফুটবলের উপর যেমন মাকে বসানো হয়েছে, তো এর বিশেষত্ব কি রয়েছে? এটা ক্লাব কর্তা বলবে, সবটা আমি বলে দিলাম। গত বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি। আর সমগ্র যে আমরা থিমটা দেখলাম সবুজ মেরুনে যেমন পরিপূর্ণ রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু প্রতিমাও কিন্তু আমরা দেখলাম যে মা কিন্তু ফুটবলের উপর বসে রয়েছে। তো সেটার পিছনে কি ভাবনা রয়েছে? সেটার পিছনে ভাবনা বলতে দেখুন, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাটাকে আমাকে বানাতে হবে, এবং এখান থেকে আমরা বোঝাতে চাইছি যে ফুটবলে যেরকম আমরা মানে অমর একাদশ 1911 সালে যে ইংরেজদের বিরুদ্ধে খালি পায়ে আমরা মানে মোহনবাগান যেভাবে জিতেছে, খালি পায়ে ওদের সঙ্গে খেলে যেভাবে জিতেছে, আমরা সেটাই বোঝাতে চাইছি কি মা যেন ফুটবলে সকলকে আগ্রহী হতে বলছে, যে ফুটবলে এখন মানে ফুটবলের ওপর অত নেশাই নেই ছেলেদের। তো সেইটাই আমরা বোঝাতে চাইছি, মা যেন ফুটবলটি আগিয়ে দিতে চাইছে, যে তোমরা ফুটবলে আসো, আগ্রহী হও, মানে ছোট ছোট ছেলে মেয়েরা যাতে উদ্বুদ্ধ হয়। আমরা সেটা সেই ভাবনা করেই এটা নিয়ে এসেছি। আর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা তো ঠাকুর করা দরকার আছে, সেইভাবেই এটা আমার চিন্তা ভাবনা। আর যেমনটা আপনি বললেন একটু আগে যে বর্তমানে কিন্তু বাচ্চাদের মধ্যে যে আবেগ বা যে ভালোবাসা, এখন সবাই ওই ফ্রি ফায়ার, এই ওটা এটা ওটা গেম সব নিয়ে বসে আছে সবাই দেখতে, কিন্তু আমরা যেরকম মানে খেলেছি ছোটবেলায়, কোনো সেরকম বাচ্চারা তো খেলে না। সময় ছিল যখন দলের প্রতি খুব ভালোবাসা ছিল, মোহনবাগানের প্রতি, এখনো আছে, বাচ্চাদের মধ্যে নেই, বাচ্চাদের মধ্যে নেই। ওরা টিভি তো মানে দেখেই না, টিভিতে ধরুন খেলা হচ্ছে দেখেই না, বা মানে খেলোয়াড়দের নাম জানা বা তাদের প্রতি যে আকৃষ্ট ব্যাপারটা, ফুটবলের প্রতি যে আকৃষ্ট ব্যাপারটা, সেটাই তো নেই ছেলেদের মধ্যে। তো সেটা যাতে আরো বেশি করে উদ্বুদ্ধ হয় বাচ্চাদের মধ্যে, সেটাই তারা আসুক, আমাদের মণ্ডপ দেখুক এবং তাদের ফুটবল প্রেমটা জাগুক, এটাই চাইছি আমরা। আপনার নাম? আমার নাম সুজিত দত্ত, উত্তরাদান অনামিকা ক্লাবের আমি সেক্রেটারি। তো আমাদের বর্তমান প্রজন্ম তারা নিবন্ধ হয়েছে কিসের মধ্যে? মোবাইলে, সেখানেই গেম খেলছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যেভাবে খেলাধুলা করেছি, এখনকার ছেলেমেয়েরা, বর্তমান যে প্রজন্ম, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তারা তো এইভাবে খুব কম জায়গায় খেলাধুলা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না বলবো না, অনেক জায়গাতেই হচ্ছে, অনেকেই খেলছে। তবু এটা যাতে আরও স্প্রেড করে, সমস্ত ছেলেমেয়েরা যাতে খেলায় মানে নিজেদেরকে মনোনিবেশ করতে পারে, তার জন্যে আমি তাদেরকে উদ্বুদ্ধ হওয়ার জন্যে যে সমস্ত অভিভাবকরা আছেন, ক্লাব কর্তারা আছেন, তাদের আমি বলবো তারা যাতে উদ্যোগ নেন যে এই আমাদের বর্তমান প্রজন্মকে যাতে খেলার প্রতি আগ্রহী করে তুলতে পারে। কারণ খেলা ছাড়া হবে না, মানুষ সে শারীরিক ভালো থাকবে না তারা শারীরিকভাবে, এবং শারীরিকভাবে যদি ভালো না থাকে তাহলে তার মানসিকভাবেও থাকতে পারবে না ভালো। খেলাধুলোর সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক মনস্কতাও থাকা চাই। সব মিলিয়ে আমরা যদি এইভাবে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের সর্বাঙ্গীন উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, এটা আমি বিশ্বাস করি। আমার নাম শ্রী মানিকলাল আস, আমি বেগমপুর শৈশব শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। তো যেমনটা আমরা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে বর্তমান দিনে কিন্তু বাচ্চাদের মধ্যে বা যে নতুন প্রজন্ম তাদের মধ্যে এই যে ফুটবল বা খেলাধুলার প্রতি যে একটা ভালোবাসা বা ইচ্ছা, সেটা অনেকটাই কমে গেছে। আর আমাদের যে দেশে মোহনবাগান, তার যে একটা ঐতিহ্য বা গৌরব, সেটাকে তুলে ধরার পাশাপাশি বাচ্চাদেরকে ফুটবলের প্রতি আগ্রহ করার জন্যই কিন্তু মূলত এবছরে এনাদের এই ভাবনাটি রয়েছে। আপনাদের কেমন লাগলো এনাদের পুজো অবশ্যই কমেন্টে জানান। এছাড়াও এরকম আরো শ্যামা সম্মান দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।